ভূতেদের তাণ্ডব। রাজসভা শুরু হতেই রাজামশাই ঘোষণা করে, জানো তোমরা সকলে, খাম্বাজ রাজ সবচেয়ে বুদ্ধিমান হিসেবে সেরা বুদ্ধিমানের পুরস্কার গোপালকে দিতে চলেছে। এই শুনে মন্ত্রীমশাই বলে, তাই নাকি রাজামশাই? শেষ পর্যন্ত গোপালকেই সেরা বুদ্ধিমানের পুরস্কার দিতে হলো। অমন সময় গোপালও রাজসভায় প্রবেশ করে। রাজামশাই বলে, গোপাল, তুমি জানো তোমাকে সেরা বুদ্ধিমানের পুরস্কার দিচ্ছেন খাম্বাজ রাজ? গোপাল বলে, বাহ, এই তো খুব ভালো খবর রাজামশাই। তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রীমশাই মনে মনে ভাবতে ভাবতে যেতে থাকে যে খাম্বাজ রাজ শেষ পর্যন্ত এই গোপালকেই বুদ্ধিমান ভাবলো। আমাদের মাথায় কি বুদ্ধি সত্যি নেই? অমন সময় মন্ত্রীমশাই ফেরার পথে হঠাৎ গাছের ডালে বসে থাকা এক পেতনি বলে, হা হা হা, এই তো একটা মনে হয় বুদ্ধিমান ব্যক্তি। এই ব্যক্তিটাকে নিয়ে যায়, আমার বরের কাছে নিয়ে গেলে তাহলে অনেক কাজে উপকার দেবে। অমনি বলে মন্ত্রীমশাইয়ের জামার কলার ধরে তুলে উপরে আকাশের দিকে উড়ে উড়ে নিয়ে যেতে থাকে। মন্ত্রীমশাই বলে, আরে কে রে বাবা রে, তুই আমায় ছেড়ে দে রে, আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছিস? ওই পেতনি বলে, হা হা, আমি এখন তোকে আমার বরের কাছে নিয়ে যাচ্ছি। তুই হচ্ছিস বুদ্ধিমান ব্যক্তি, তাই আমার বরের খুব প্রয়োজন আছে তোকে। অমনি বলে ধরে সোজা ওই জঙ্গলের মধ্যে নিয়ে যায় পেতনির বরের কাছে। তখন ওই ভূতটা বলে, কি রে পেতনি, তুই কাকে নিয়ে এসছিস? অমনি পেতনি বলে, এই যে বড়মশাই, এই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, তোমার সমস্যার সমাধান করে দেবে। ওই শুনে এই কথা শুনে ভূতটা তখন বলে, ভালো করেছিস রে পেতনি, আমার তো বুদ্ধিমান ব্যক্তির খুব প্রয়োজন ছিল রে। অমনি তখন ওই মন্ত্রীমশাই বলে ওঠে, না না, এ ভূত মহারাজ, আমি কিন্তু বুদ্ধিমান নয়, বুদ্ধিমান তো গোপাল। তোমরা গিয়ে গোপালকে ধরে নিয়ে আসো আর আমাকে ছেড়ে দাও। অমনি ভূতটা বলে, গোপালকে তো ধরে নিয়ে আসবো রে, আগে তো গোপালকে পাই আর ওর বুদ্ধির পরিচয় পাই, তারপর তোকে ছাড়বো রে, নইলে তোর ঘাড় মোটকে খাবো। অমনি বলে ওই ভূতটা তখন পেতনিকে নিয়ে সোজা গোপালের বাড়ির দিকে রওনা হয়। ওদিকে গোপাল রাজসভা থেকে ফিরে এসে গিন্নিকে বলে, গিন্নি তুমি জানো আমি খাম্বাজ রাজার কাছ থেকে সেরা বুদ্ধিমানের পুরস্কার পেয়েছি। এই শুনে গিন্নি বলে, তাতে আমার কি, তুমি পুরস্কার পেলে তো আমার কিছু তাতে যায় আসে, আমাকে তো সেই রোজের ফরমাসে রান্না বান্নার কাজ করতেই হবে। গোপাল বলে, গিন্নি তুমি খুশি হওনি? বেশ, তুমি না করলে তো কি হয়েছে, বাড়ির কাজকর্ম আমি করতেও পারবো। গোপালের গিন্নি বলে, দেখি তো তুমি কেমন করতে পারো, আমি এখন বাইরে চললুম। তারপর গোপালের গিন্নি বাইরের দিকে রওনা হয়। ওদিকে গোপাল বসে বসে রান্নায় লঙ্কার ছোঁক দিতে থাকে। লঙ্কার ধোঁয়া গিয়ে ওই পেতনি আর পেতনির বর ভূত এসে যখনই গোপালের বাড়ির চালে এসে বসছে, ওই ধোঁয়ার গন্ধে ওরা হাঁচি হাঁচি করতে থাকে। বলে, বাবা রে বাবা, কি লোক রে বাবা, কি ধোঁয়া উঠাচ্ছে রে বাবা, আমাদের নাক টাক জ্বালা হয়ে যাচ্ছে, পালিয়ে যাই বাবা, এখন পালিয়ে যাই। তারপর ওরা সোজা জঙ্গলে পালিয়ে যায়। জঙ্গলে যেতেই মন্ত্রীমশাই পুনরায় বলতে থাকে, আপনারা কেন চলে এলেন বুদ্ধিমান ব্যক্তিকে না নিয়ে? একমাত্র উনিই তো বুদ্ধিমান ব্যক্তি যার বুদ্ধি আপনারা কাজে লাগাতে পারবেন। তারপরের দিন গোপাল রাজসভায় চলে যায়। ওদিকে গোপালের গিন্নি বাড়ির উঠানে বসে বসে চুল ছেড়ে বলে, একটু চুলটা শুকিয়ে নি, চুলটা ভেজা রয়েছে।
ওদিকে পেতনি আর সঙ্গে ওই ভূতটা দুজনে মিলে এসে বলে এটাই সুযোগ। পেতনি বলে আমি এই মুহূর্তে ওই গোপালের গিন্নির শরীরে ঢুকে যাই, তাহলে পরে গোপালকে জব্দ করে ধরে নিয়ে আসতে পারবো। তারপর হুট করে গোপালের গিন্নির কানের ভিতর দিয়ে শরীরে প্রবেশ করে যায়। গোপাল রাজসভা থেকে আসতেই গোপালের গিন্নি তখন বলে কি গো তুমি এসছো, আমার না মনটা আজকে খুব খুশি খুশি আছে, তুমি আমার সাথে একটু সন্ধেবেলা হাঁটতে যাবে? গোপাল বলে গিন্নি তোমার আজকে মনে এত খুশি দেখে তো আমি অবাক হয়ে গেলাম, আজকে এত ভালো ভাবে আমার সাথে কথা বলছো যে, চলো চলো তাহলে তুমি আমি একটু ঘুরে আসি। কিছুটা পথ যাওয়ার পরে গোপালের গিন্নি বলে ওই যে সামনে জঙ্গলটা, ওই দিকটা চলো, শোনো না তোমার সাথে আমি কানামাছি খেলবো। গোপাল বলে এ কি কথা গিন্নি, হঠাৎ তুমি আমার সাথে কানামাছি খেলতে চাইছো? আমি খেলতে চাই না। অমনি গোপালের গিন্নির ভেতরে থাকা ওই পেতনিটা তখন বলে আসে হা হা হা, তুই এখন আমার হেফাজতে, তোকে আমি হাতের মুঠোয় নিয়ে নিয়েছি রে, তোকে এবার আমার সাথে যেতে হবে জঙ্গলের ভেতরে, আমার যেখানে বর রয়েছে। গোপাল বলে এ কি মুশকিল, গিন্নির ভেতরে তো পেতনি ঢুকে গেছে, এখন তো না কথা শুনলে হবে না, তাহলে তো আমায় কথা শুনতে হবে। তারপর সঙ্গে সঙ্গে পেতনিটা গোপালের গিন্নির শরীর ভিতর থেকে বেরিয়ে এসে গোপালকে নিয়ে সোজা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। তারপর ওখানে গিয়ে অমনি বলতে থাকে এবার একটা কাজ করিস, তুই আমার বরের সাথে কথা বল, আমার বরের একটা বুদ্ধিমান ব্যক্তির প্রয়োজন ছিল, তোদের মন্ত্রী মশাইকেও ধরে নিয়ে এসছি রে, তুই আমার বরকে যদি সাহায্য করতে পারিস তোদের সবাইকেই ছেড়ে দেব। অমনি ওই ভূতটা বলে এই যে গোপাল, আমার খুব প্রয়োজন তোমাকে। গোপাল তখন বলে কি ভূত বাবা, আমাকে বলো তাহলে কিভাবে সাহায্য করতে পারি তোমায়। বলে আমার বাবার সম্পত্তিগুলো 3 ভাইয়ের মধ্যে ওই দেবে বলে ঠিক করেছে, কিন্তু বাবা বলেছে যার বুদ্ধি বেশি তাকেই একমাত্র সম্পত্তি দেবে, এখন কি করি বল তো? বাবা বলেছে যে কোনো প্রকারে ঘরটাকে ভর্তি করতে হবে, কি করে যে ঘর ভর্তি করি, তুই আমায় বুদ্ধি দে তো। গোপাল তখন বলে তাহলে আমাকে ভূত বাবা, আমাকে আর আমার গিন্নিকে এখন ছেড়ে দাও, আমি একটু মাথায় বুদ্ধিটা খাটিয়ে নিয়ে আসি, তারপর নইলে তোমায় সাহায্য করব। বলে ঠিক আছে তোকে ছাড়ছি, তুই যদি আবার না আসিস তাহলে কিন্তু আবার আমি তোকে ধরে নিয়ে আসবো, কিন্তু বলে দিলাম। গোপাল বলে না না, আমি আপনার কথা দিয়েছি যখন, ঠিক আমি আবার ফিরে আসবো। তারপর চলে যায় ওখান থেকে। একদিন পরে গোপাল আবার বাড়ির থেকে একটা আতরের পুটলা নিয়ে এসে সোজা রওনা দেয় ওই ভূতের জঙ্গলে। ওদিকে ভূতের যে বাবা ও তার 2 ভাইকে প্রশ্ন করতে থাকে। প্রথম জনকে বলে বল তো দেখি এই বাড়িটা তুই কি করে ভর্তি করবি? প্রথম জন বলে আমি এক্ষুনি ভর্তি করে দিচ্ছি। অমনি জঙ্গল থেকে পাতা মাতা সব কিছু দিয়ে ভর্তি করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ভর্তি হয় না। তারপর দ্বিতীয় জনকে বলে যে তুই ভর্তি করে দেখ দেখি। দ্বিতীয় জনও ধুলোবালি ভর্তি করে ফেলে বাড়ির মধ্যে, তাও ভর্তি হয় না। তারপর এই শেষ ভূতটার পালা পড়ে। অমনি গোপাল ওকে একটা আতরের পুটলা দিয়ে দেয়। ওই আতরটা যখন গিয়ে খোলে, আতরের গন্ধে গোটা ঘর ভর্তি হয়ে যায়। অমনি বলে বাবা তোর তো অনেক বুদ্ধি দেখেছি। খুশিতে ওই ভূতের বাবা সঙ্গে সঙ্গে ওকে পুরো সমস্ত সম্পত্তি দিয়ে দেয়, আর ওই ভূতটা খুশিতে গোপালকে অনেক অনেক উপহার দেয়, এমনকি মন্ত্রী মশাইকেও ছেড়ে দেয়। তারপর গোপাল মন্ত্রী মশাইকে নিয়ে রাজসভায় আসে।
ওই দেখে রাজামশাই বলে, দেখলে তো মন্ত্রী, তুমি বলছিলে না গোপালের বুদ্ধি বেশি কিনা, দেখো গোপালের বুদ্ধির জোরে তুমি কিন্তু আসতে পারলে, নইলে তুমিও বেঁচে ফিরতে না। কেমন? বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, সে কি আর বলতে, আমি তো ভালোভাবেই বুঝে গেছি গোপালের বুদ্ধির জোর ছিল বলে আমি ওই ভূত পেত্নীর কাছ থেকে বেঁচে আসতে পারলাম রাজামশাই। তারপর সকলে মিলে গোপালের জয় জয়কার করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো। কেমন? টাটা।